ক্রান্তদের দলে নতুন এক অতিথির আগমন ঘটলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোতের উপরে ক্ষুব্ধ হয়ে এক পর্যায়ে যখন সার্থক ডিসিশন নিয়ে ফেলে এবং বলতে থাকে যে না স্রোতস্বিনী, এত সহজে তুমি আমাকে ছেড়ে তুমি সেই দূর প্রান্তে তোমার মেজদি ভাইয়ের যত্নার্থী করার জন্য সেখানে ছুটে যাবে এবং তুমি কি মনে করছো আমি হাতে হাত দিয়ে বসে থাকবো এবং তোমার মেজদি ভাইকে আমার সংসার ভাঙার জন্য কোনো রকম কোনো শাস্তি দেবো না? সেটা কি করে হতে পারে? আমি নিজ হাতে এবার তোমার মেজদি ভাই এবং সেই ক্রান্তি ভাইয়ের দলকে শাস্তি দেওয়ার জন্য আমি সেখানে আসছি। ঠিক সেই মুহূর্তে যখন কিঞ্জলকে ধরে যখন কিঞ্জলের ছোটদা ভাইয়ের নাম্বার নিয়ে অবশেষে কিঞ্জলের ছোটদা ভাইয়ের হাতে পায়ে ধরে সার্থক যখন ক্রান্তদের দলে ঢোকার চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে কিঞ্জলের ছোটদা ভাই অবশেষে বাধ্য হয়ে যখন সার্থককে বলতে থাকে যে আপনি এক শর্তে সেখানে যেতে পারেন, কিন্তু আপনি এখানে আর ফেরার কথা কোনোদিনও মাথায় আনতে পারবেন না এবং সেই জীবনটা সম্পূর্ণরূপে কিন্তু ভিন্ন এবং সেটা একটা ভিন্ন জগৎ এবং সেই জগতে একবার যখন কেউ পা দেয় তার পরবর্তীতে কেউ কিন্তু আজ অব্দি ফিরে আসতে পারেনি এবং আপনিও ফিরে আসতে পারবেন, এই কথাটা আপনি মাথায় রাখবেন। ঠিক সেই মুহূর্তে যখন হঠাৎ করে বাড়িতে কাউকে কোনো কিছু না জানিয়ে সার্থকও নিরুদ্দেশ হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে অফিসার খান যখন সার্থকের বাপিকে ফোন করে বলতে থাকে যে আপনার ছেলেকে এতবার করে ফোন করার সত্ত্বেও কোনো মতে আপনার ছেলেকে আমি ফোনে পাচ্ছি না, আপনি কি বলতে পারেন যে আপনার ছেলে কোথায় আছে? ঠিক সেই মুহূর্তে সার্থকের বাপি বলতে থাকে যে ওর সম্পর্কে আমার আর বিন্দুমাত্র কোনো রকম কোনো উত্তর দেওয়ার কোনো মন মানসিকতাই নেই, তাই দোহাই লাগে আপনি প্লিজ আমাকে ওর সম্পর্কে কোনো কথা জিজ্ঞেস করবেন না। অন্যদিকে যখন অবশেষে ক্রান্তি ভাইয়ের কাছে ফোন আসে এবং ক্রান্তি বলতে থাকে যে আমাদের দলে নতুন একজন সদস্য সংযোজন হতে চলেছে এবং আশা করি ওনার সঙ্গে কাজ করে আমরাও যথেষ্ট পরিমাণে সফলতা অর্জন করতে পারবো এবং উনি নাকি এই কাজে যথেষ্ট পরিমাণে দক্ষ এবং এই মানুষটা কিন্তু সম্পূর্ণরূপে আশিক ভাইয়ের উপরে বিশ্বাস করি আমি তাকে আমাদের দলে ভেরানোর চেষ্টা করছি এবং আশা করি তোমাদের কারো এতে করে আপত্তি নেই। অন্যদিকে কথা শোনার মাত্র যখন স্রোতের হঠাৎ করে খটকা লাগা শুরু হয়ে যায় এবং স্রোত বলতে থাকে যে ক্রান্তি ভাই, তোমাকে একটা কথা বলছি, হঠাৎ করে এরকম সদ্য মাত্র তোমাদের জীবনে এত বড় একটা ঝড় বয়ে গেলো, এর মাঝখানে নতুন একজন সদস্যকে কি তোমাদের দলে ভেরানোটা আদৌ ঠিক হবে? অন্যদিকে কথা বলা মাত্র ক্রান্ত বলতে থাকে যে আমাদের কাছে এছাড়া কোনো রকম কোনো অপশন নেই, কারণ একের পর এক যে পরিমাণে আমাদের দলের সদস্যরা আহত হয়ে চলেছে, এদের অসুস্থতার মাঝখানে আমাদেরকে নতুন একজন লোককে অবশ্যই রাখতে হবে যে কিনা ওদের পরিবর্তে কাজগুলো করে দিতে পারবে, তাই না? ঠিক সেই মুহূর্তে যখন অবশেষে ছদ্মবেশ ধারণ করে নীলাঞ্জনের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য সেখানে সার্থক এসে হাজির হয় এবং আসিফ ভাই যখন বলতে থাকে যে এই সেই লোক, এই আজ থেকে তোমাদের দলের হয়ে কাজ করবে এবং এই সব রকম কাজ পারে। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে তারও পরীক্ষা নিয়ে যে তুমি কি অস্ত্র চালাতে পারো, কই আমাকে একবার নিজের টার্গেটটাকে হাসিল করে দেখাও তো। ঠিক সেই মুহূর্তে যখন সার্থক স্রোতের উপরে রাখা সে অ্যাপেলের মধ্যে হঠাৎ করেই যখন গুলি ছুড়ে, ঠিক সেই মুহূর্তেই যখন সার্থকের টার্গেটটা সম্পূর্ণরূপে সফলভাবে যায় তখনই ক্রান্ত বলতে থাকে যে ওয়েল ডান, তোমাকে দেখা যাচ্ছে যে ভালোই কাজে লাগাতে পারবো আমরা এবং কাজে খাটালেও আমরা সাফল্যতা অর্জন করতে পারবো। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আমাকে আপনি যে যাই কাজ দেন না কেন সেই কাজে আমি 110% আমি সফল হয়ে তবেই ফিরবো, হারাটা আমার হাতে নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।